বন্ধুরা, আজ শুক্রবার আমাদের গাড়ি বন্ধ আছে, তাই ভাবলাম যে আজকে ছোটখাটো একটা পিকনিক হয়ে যায়। বাজার থেকে আমরা 2 কিলোর মতো মাংস নিয়েছি, আর মাংস এনে প্রথমে আমি ধুতে লেগে গেলাম। মাংসটা এখন ধুয়ে যে গামলা রাখা হবে সেই গামলাটা এখন বিন্দা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে মাংস ধোয়া আমার হয়ে গেছে। আমি ভাবলাম যে গামলাটায় মাংস ধুয়ে রাখা হবে, আমার ভাবনাটা ছিল ভুল, আর এই গামলাটায় ভাত রান্না হবে। আর প্রথমে আমাদের মাংস না ভাত রান্না হবে। পিকনিকে 10 জন থাকলে 10 জনাই কাজ করে না, কাজ করে মাত্র 3 জন। বেশি দেরি না করে আলু ছুলতে লেগে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমার আলু ছোলা কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও দেখি প্রায় হয়ে এসেছে। এদিকে দেখি পবিত্রদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছে। আমাদের ভাত রান্না কমপ্লিট হয়ে যায়, আর পবিত্রদা এখন ভাতের ফ্যান ঝরাচ্ছে। তারপর পবিত্রদা আমাকে বললো তুমি আলুগুলো ভাজো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। তারপর আমি আলুগুলো লাল লাল করে ভাজতে গিয়ে কড়া কড়া করে ভাজা হয়ে গেছে দেখছি। পবিত্রদা এখনো না আসায় আমি কড়াই পেঁয়াজ লঙ্কা ভাজতে শুরু করে দিলাম। রান্নাটা পবিত্রদাই করবে বলে গ্যাসের উনুনটা আস্তে আস্তে দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরেই পবিত্রদা চলে আসে, আদা রসুনের পেস্ট মাংসের উপরে দিচ্ছে। আর আমি যদি রান্নার কাজে হাত দিই তো অবশ্যই সেই রান্না ভালো হয় না। কিছুক্ষণ মতো যা যা মশলা লাগে সব মশলাগুলো পবিত্রদা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। বন্ধুরা, আজকে একটা জিনিস বলতেই ভুলে গেছি, আজকে আমাদের বাজারে মাংসের কিলো 150 টাকা করে। কিছুক্ষণ পরে দেখি মাংসের ঝোল টকবক করে ফুটছে, মানে আমাদের মাংস রান্না প্রায় হয়ে এসেছে। তারপর দেখি পবিত্রদা বাড়ির জন্য মাংস নিয়ে যাবে বলে পার্সেল করছে। পার্সেল করার একটাই কারণ হলো মাংস রান্নাটা নাকি আজকে দারুণ হয়েছে। K1 জিপিতে একটা সিস্টেম ভালোই আছে, কোনো জায়গায় পিকনিক হলে আগে আমরা বড়দেরকে খেতে দিই, তারপর আমরা ছোটগুলো খাই। তো সাহেব দাদা সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। এখন আছি আমি, রতন, পবিত্রদা আর মনোজ। তারপর মনোজ খেয়ে বললো রান্নাটা নাকি ভালো হয়নি। আমার থেকে তো খেতে ভালোই লাগলো, মাংস হচ্ছে আমার ফেভারিট, যেমনই রান্না হোক না কেন আমার কিন্তু খেতে ভালোই লাগে।